এক নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে দেখেন এনটিআরসিএ এর পূর্ণরূপ কি। সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে, প্রত্যেকটা উত্তর কিন্তু একেবারে খুবই ক্লোজ। তো এটার সঠিক উত্তর হচ্ছে খ নম্বর যে অপশনটা রয়েছে, দেখেন এই অপশনটা, অর্থাৎ নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। একটু ভালো করে মনে রাখতে হবে, নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, এটা হচ্ছে এনটিআরসিএ এর পূর্ণরূপ। পরের প্রশ্নে চলে যাচ্ছি, এমপিও অর্থ কি। 4টা অপশন রয়েছে, মান্থলি পে অর্ডার, মান্থলি পেমেন্ট অর্ডার, ম্যান্ডেটরি পেমেন্ট অর্ডার নাকি মান্থ পে অর্ডার। সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। এটার সঠিক উত্তর হচ্ছে অবশ্যই মান্থলি পে অর্ডার। এমপিও এর অর্থ হচ্ছে মান্থলি পে অর্ডার। পরেরটা দেখেন, এসএমসি এর পূর্ণরূপ কি। এসএমসি এর পূর্ণরূপ হচ্ছে, দেখেন এখানে গ নম্বর যে অপশনটা রয়েছে, অর্থাৎ স্কুল ম্যানেজিং কমিটি, এটাকে বলা হয় এসএমসি। স্কুল ম্যানেজিং কমিটি হচ্ছে এসএমসি এর পূর্ণরূপ। সরকারি অডিট বা যেটাকে আমরা ডিআইএ বলি, রিপোর্টে প্রধান শিক্ষককে দায়ী করা হয় কোন কারণে। শিক্ষক উপস্থিতির সঠিকতা না থাকলে, শিক্ষার্থীর সংখ্যা কম থাকলে, স্টক রেজিস্টার হালনাগাদ না করলে, ব্যয়ের বৈধতা যাচাই না করলে। এই 4টার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই ব্যয়ের বৈধতা যাচাই না করলে। তো আমি একটু দাগাই, হ্যাঁ এক্স্যাক্টলি এই ঘ নম্বর যে অপশনটা রয়েছে, ব্যয়ের বৈধতা যাচাই না করলে, এটাই হচ্ছে সঠিক উত্তর। স্টক রেজিস্টার ব্যবহারের লক্ষ্য হল শিক্ষক উপস্থিতি যাচাই, শিক্ষার্থীদের ফি সংগ্রহ, সম্পদ সংরক্ষণ, শিক্ষক ছুটি হালনাগাদ। সঠিক উত্তর হচ্ছে সম্পদ সংরক্ষণ। আমি যদি একটু দাগিয়ে দেখি, এক্স্যাক্টলি সম্পদ সংরক্ষণ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য কি। এটা বরাবরের মতোই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে দক্ষ মানব সম্পদ তৈরি করা। কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষ মানব সম্পদ তৈরি করা। অকুপেশনাল অ্যানালাইসিস ব্যবহৃত হয় শিক্ষক বিশ্লেষণে, চাকুরি বিশ্লেষণে, ক্লাস বিশ্লেষণে, মেধা বিশ্লেষণে। এটার সঠিক উত্তর কি হবে বলেন তো দেখি, একটু গেস করেন আপনারা কি হবে। এটার সঠিক উত্তর হচ্ছে অবশ্যই চাকুরি বিশ্লেষণে। আমি যদি দাগাই প্রশ্নটা, এক্স্যাক্টলি চাকুরি বিশ্লেষণে অকুপেশনাল অ্যানালাইসিস ব্যবহৃত হয়। ইসলামী শিক্ষার মূল উৎস কি। খুবই সহজ প্রশ্ন এটা। ইসলামী শিক্ষার মূল উৎস হচ্ছে কুরআন ও সুন্নাহ। ইসলামী শিক্ষার মূল উৎস হচ্ছে কুরআন ও সুন্নাহ। বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার প্রধান নিয়ন্ত্রক সংস্থা কোনটি। আমি আবার পড়ছি, বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার প্রধান নিয়ন্ত্রক সংস্থা কোনটি। ইউজিসি, যেটাকে আমরা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বলি, একটা মাউসি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় যেটা সেটা, আর এনটিআরসিএ হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, আর শিক্ষা বোর্ড। তো এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা, অবশ্যই মাউসি। বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার প্রধান নিয়ন্ত্রক সংস্থা কোনটি, সঠিক উত্তর হচ্ছে মাউসি। ওকে, একটু ভালো করে মনে রাখতে হবে। অডিট সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় সাধারণত কোন, অর্থ মন্ত্রণালয়, স্কুল কমিটি, জেলা শিক্ষা অফিস নাকি শিক্ষা বোর্ড হতে। বলেন তো দেখি এটার সঠিক উত্তর কি। অডিট সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় অবশ্যই অর্থ মন্ত্রণালয় হতে। আমি আবার বলছি, অডিট সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় সাধারণত অর্থ মন্ত্রণালয় হতে। গভর্নিং বডি, যেটাকে আমরা জিবি বলি, এর মেয়াদ সাধারণত কত বছর। একটু গেস করেন তো, গভর্নিং বডির মেয়াদ সাধারণত কত বছর হতে পারে। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভাউচার সংরক্ষণ করা হয় কি জন্য। দৈনন্দিন উপস্থিতি দেখাতে, প্রতিটি ব্যয়ের প্রমাণ হিসেবে, বাজেট অনুমোদনের জন্য নাকি আর্থিক সংগতির জন্য। একটু গেস করেন কোনটা হবে আমাদের সঠিক উত্তর। তো এটা সঠিক উত্তর হচ্ছে অবশ্যই প্রতিটি ব্যয়ের প্রমাণ হিসেবে। আমি যদি প্রশ্নটা দাগাই, এক্স্যাক্টলি প্রতিটি ব্যয়ের প্রমাণ হিসেবে আমরা ভাউচার সংরক্ষণ করব। 13 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে অভ্যন্তরীণ অডিট রিপোর্ট তৈরি করে শিক্ষক প্রতিনিধি টিআর, ম্যানেজিং কমিটি, জেলা শিক্ষা অফিসার নাকি প্রতিষ্ঠান প্রধান। সঠিক উত্তর হচ্ছে অভ্যন্তরীণ অডিট রিপোর্ট তৈরি করে অবশ্যই ম্যানেজিং কমিটি, অর্থাৎ খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন।
14 নম্বরটা দেখেন কি বলা হচ্ছে। 14 নম্বরে শিক্ষার্থীদের ফি কোন অংশের আয়? সংরক্ষিত তহবিল, সরকারি, অডিট নাকি নিজস্ব তহবিল? এটার সঠিক উত্তর অবশ্যই নিজস্ব তহবিল হওয়া উচিত। শিক্ষার্থীদের ফি কোন অংশের আয়? সঠিক উত্তর হচ্ছে নিজস্ব তহবিল। ঠিক আছে। কারিগরি শিক্ষা সবচেয়ে বেশি উপযোগী খেলাধুলায়, শিল্পায়নে, কৃষিখাতে নাকি সঙ্গীতে? কারিগরি শিক্ষা সবচেয়ে বেশি উপযোগী আসলে শিল্পায়নে বা ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টরটা রয়েছে সেই সেক্টরে। মনে রাখবেন কারিগরি শিক্ষা সবচেয়ে বেশি জরুরি আসলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বা শিল্পায়নে। তাই সঠিক উত্তর অবশ্যই খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা। 16 নম্বর প্রশ্নে দেখেন বলা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হয় কি জন্য? আচরণ যাচাইয়ে, দক্ষতা যাচাইয়ে, বয়স যাচাইয়ে, মনোযোগ যাচাইয়ে? বলেন তো দেখি প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হয় কি জন্য? অবশ্যই দক্ষতা যাচাই করার জন্য আমাদের প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হয়। প্র্যাকটিক্যাল টেস্ট এই বিষয়টা বর্তমান যে সরকার রয়েছে বা বর্তমান যে শিক্ষামন্ত্রী রয়েছে উনি হয়তো খুবই গুরুত্ব আরোপ করতে পারেন। এই জন্য এই প্রশ্নটার গুরুত্ব কিন্তু খুবই বেশি। দক্ষতা যাচাইয়ে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হয়, এগুলোকে আরো এফেক্টিভ করার চেষ্টা করা হচ্ছে। 17 নম্বর প্রশ্ন দেখেন কারিগরি শিক্ষায় ক্রেডিট সিস্টেম ব্যবহৃত হয় আসলে কি কারণে? মূল্যায়নে, ব্যবস্থাপনায়, লাইব্রেরিতে নাকি ক্লাসরুমে? এটার সঠিক উত্তর কি হবে? কারিগরি শিক্ষায় ক্রেডিট সিস্টেম ব্যবহৃত হয় অবশ্যই মূল্যায়নে। মনে রাখতে হবে কারিগরি শিক্ষায় ক্রেডিট সিস্টেম ব্যবহৃত হয় মূল্যায়নে। 18 নম্বরটা দেখেন নথিপত্র হারালে দায়ী হন কে? প্রধান শিক্ষক, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার নাকি শিক্ষক প্রতিনিধি? বলেন তো দেখি এটা সঠিক উত্তর কি হতে পারে? অনেকেই মনে করছেন প্রধান শিক্ষক, আবার অনেকেই মনে করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তো এটা সঠিক উত্তর অবশ্যই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। যিনি দায়িত্বে থাকবেন নথিপত্র হারালে তাকেই ধরা হবে আসলে। সঠিক উত্তর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। ওকে, এবার আসেন আমরা 19 নম্বর প্রশ্নে যাচ্ছি। অডিট আপত্তি নিষ্পত্তির দায়ভার কার? জেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষকের, ম্যানেজিং কমিটির নাকি শিক্ষক প্রতিনিধির? এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই প্রধান শিক্ষকের। এটা হচ্ছে অডিট আপত্তি নিষ্পত্তির দায়ভার হচ্ছে প্রধান শিক্ষকের। আমি যদি প্রশ্নটা দাগাই এক্স্যাক্টলি খ নম্বর অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবার আসেন 20 নম্বর প্রশ্ন। অফিসিয়াল যোগাযোগের মাধ্যম কোনটি? টেলিফোন, ব্যক্তিগত যোগাযোগ, ওয়েবসাইটে পোস্ট করা নাকি পত্র বা ইমেইল? এর সঠিক উত্তর অবশ্যই পত্র বা ইমেইল। অফিসিয়াল যোগাযোগের মাধ্যম কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে পত্র বা ইমেইল। তো এরই সাথে 20টা প্রশ্ন আমাদের শেষ হয়ে গেল। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখেছেন। তো আমি বেশ কিছু মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব, বিশেষত আর্থিক এবং প্রশাসনিক যে ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশ্নগুলো রয়েছে এগুলোকে আমি বেশি ফোকাস করব এবং পূর্ণাঙ্গ অনেকগুলো মডেল টেস্ট আমি এই চ্যানেলে আপলোড করব ধারাবাহিকভাবে। আর আমি ফাইনালি আপনাদের জন্য একটা সাজেশন তৈরি করার চেষ্টা করছি যেখানে আর্থিক এবং প্রশাসনিক বিষয়গুলো থাকবে, পাশাপাশি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, তথ্যপ্রযুক্তি, সাধারণ বিজ্ঞান, অন্যান্য সকল বিষয় সেখানে থাকবে। তো পিডিএফ সাজেশন অবশ্যই মিনিমাম একটা ফি দিয়ে সাজেশনটা আমার কাছে নিতে হবে। তো এটার তৈরির কাজ চলছে, আমি তৈরি করছি বিধায় বেশ কিছু জিনিস সেখান থেকে আপনাদেরকে দিচ্ছি, যেহেতু পরীক্ষা সামনেই, এই জন্য আপনারা যেন দেখে দেখে মোটামুটি একটা আইডিয়া পেতে পারেন বা একটু প্র্যাকটিস করতে পারেন, এই জন্য আমি কিন্তু এগুলো আপলোড করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর যেমনটা বললাম এগুলো নিয়মিত পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ওকে।